নড়াইল মানেই মাশরাফি, আর মাশরাফি মানেই নড়াইল। যে মানুষটা নিজের শরীরের শত শত ক্ষত নিয়ে শুধু জন্মমাটি টানে বারবার ফিরে গেছেন, সেই মানুষটার মুখ থেকে যখন বেরিয়ে আসে আমার লাশ যেন নড়াইলে নেওয়া না হয়, তখন থমকে যায় গোটা শহর। একজন বীরের বড় শত্রু তার কাছের মানুষের ভুল বোঝা। রাজনীতির চড়াই উতরাইয়ের যখন ভালোবাসার বদলে যায় অবিশ্বাসে, যখন সারা জীবনে আগলে রাখা মানুষগুলোই পর হয়ে যায়, তখন হৃদয়ে জন্ম নেয় এক গভীর ক্ষত। সেই ক্ষত থেকেই আসে এমন চরম অভিমান। যে মানুষগুলোর জন্য সবকিছু উজাড় করে সবকিছু বিলিয়ে দিয়ে কাজ করলো, সেই মানুষগুলোই করলো বেঈমানি। মাশরাফির এই উক্তিটি কোনো ঘৃণা নয়, বরং এটি তার চরম অভিমান। তিনি সম্ভবত বলতে চেয়েছেন, জীবদ্দশায় যে ভালোবাসা তিনি চেয়েছিলেন তা যদি না পান, তবে মৃত্যুর পর নিথর দেহ নিয়ে নড়াইলের মাটিতে ফিরে যাওয়ার কোনো সার্থকতা নেই। তার এই কথাটি আসলে নড়াইলবাসীর প্রতি এক করুণ প্রশ্ন। তোমরা কি আমাকে সত্যি চিনতে পেরেছিলে? মাশরাফি কি করে নাই এই নড়াইলবাসীর জন্য? এক কথায় বলতে গেলে বিগত ৩৫ থেকে ৪০ বছরে যা হয়নি, মাশরাফি মাত্র ৫ বছরে তার থেকে বেশি করেছে এই নড়াইলবাসীর জন্য। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর সেই মানুষগুলোই তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিল, আগুনে পুড়িয়ে শেষ করে দিল তার সারা জীবনের অর্জন। এর থেকে কষ্টের আর কি হতে পারে? মাশরাফি শুধু একজন ক্রিকেটার নন, তিনি একটি আবেগ। আর আবেগের মানুষেরা অভিমানে একটু বেশিই পুড়ে যায়। একটা কথা আছে না, দূরের মানুষের হাজার কথা আর কাছের মানুষের একটা কথার সমান। যে মানুষগুলোর জন্য সবকিছু উজাড় করে কাজ করলো, সেই মানুষগুলো যখন তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, তখন সেটা সত্যিই ভীষণ কষ্টের। যাই হোক, সর্বশেষ একটা কথা থেকেই যায়, নড়াইল কি তার প্রিয় কৌশিককে হারাবে, নাকি এই অভিমানী ফিরিয়ে আনবে আগের সেই পুরনো মাশরাফিকে? মাটির টানে ফেরা মানুষের শেষ পর্যন্ত তো মাটিতেই ফেরে, তবে সেই ফেরাটা যেন অপমানের নয়, পরম শ্রদ্ধার হয়।